তোমাদের সাথে তো 4.3 ম্যাথ গুলো আমরা স্টার্ট করছিলাম, কিন্তু দুঃখের বিষয় এখন রায়ান কি আছো? রায়ান, রায়ান ক্লাসে আছো? স্যার রায়ান ক্লাসে নাই। রায়ান এই ক্লাস নাই। ও বললো স্যার 4.3টা করার জন্য ক্লাস নাই। মালিহা আছো? মালিহা আজকে কই আছে? দুপুরের দিকে কি ব্যস্ত থাকে নাকি? তোমরা বলো না, তখন বের করতে পারবা। তাহলে কোন চ্যাপ্টার করাবো বলো? 2.2 স্যার জ্যামিতি করান। সবাই আসুক, তারপর জ্যামিতি এগুলো একটু করাইতে স্যার হবে। সম্পাদ্য করান আছে। জি স্যার। সম্পাদ্য করান স্যার। আচ্ছা, সম্পর্ক গুলো তোমাদের একটু দেখাই। সবাই একটু জ্যামিতি বক্সটা নাও তাহলে। জ্যামিতি বক্স নাও। সম্পর্ক গুলো কিভাবে পাবে দেখো। সম্পাদ্য, তাহলে ত্রিভুজ অঙ্কনের জন্য আমরা গত ক্লাসে বলেছিলাম যে ত্রিভুজের অংশ হচ্ছে 6টা, 3টা বাহু আর একটা হচ্ছে 3টা কোণ। যদি প্রশ্ন থাকে ত্রিভুজের কয়টা অংশ, স্যার তাহলে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ত্রিভুজের অংশ হচ্ছে 6টা। ত্রিভুজের অংশ হচ্ছে 6টা। কি কি? 3টা বাহু, 3টা কোণ। 3টা বাহু, 3টা কোণ। হ্যাঁ, তাই আমরা আজকে ওই যে এই কিছু সম্পাদ্য গুলো একটু দেখাচ্ছি। হ্যাঁ, একটা ত্রিভুজের 3টা মোট অংশ থাকে 6টা, 3টা বাহু, 3টা কোণ। আর যদি বলে একটা ত্রিভুজ আঁকার জন্য কয়টি উপাত্তের প্রয়োজন হয়, কয়টা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হয়, সেক্ষেত্রে 3টা। একটা ত্রিভুজ আঁকার জন্য কয়টা নিরপেক্ষ উপাত্তের প্রয়োজন হবে? 3টা। ঠিক আছে? কি কি সেগুলো হতে পারে? 3টা বাহু দেওয়া থাকলে তুমি আঁকতে পারবে ত্রিভুজ। 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া থাকলে আঁকতে পারবা। একটি বাহু এর সংলগ্ন 2টি কোণ। সবাই 136 পৃষ্ঠাতে একটু আসো। পৃষ্ঠা নম্বর 136। পৃষ্ঠা 136 আছে তো। পৃষ্ঠা নম্বর 136। 136 পৃষ্ঠায় যদি আসো, দেখো নিচের উপাত্তগুলো জানা থাকলে একটা নির্দিষ্ট ত্রিভুজ সহজেই আঁকা যায়। কি কি? 3টা বাহু। তাহলে উপাত্ত কয়টা? 3টা। ঠিক আছে? 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। 2 নম্বরটা হচ্ছে স্যার আপনার দুটি ছবিটা দেখো। স্যার কথা দু- কেটে কথা কেটে আসে না, কথা তোমার নেট প্রবলেম হচ্ছে। 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ। 2টি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ যদি দেওয়া থাকে তাহলে ত্রিভুজ আঁকা যাবে। একটি বাহু এর সংলগ্ন 2টি কোণ, মানে টোটাল উপাত্ত 3টা থাকবে। ঠিক আছে? তাহলে সবাই একটু জ্যামিতি বক্সটা একটু নাও। জ্যামিতি বক্স সম্পাদ্য 1। সম্পাদ্য 1। সম্পাদ্য 1 এ কি দেওয়া আছে? কোন ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। কোন ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। সবাই একটু জ্যামিতি বক্সটা নাও। কোন ত্রিভুজের 3টি বাহু দেওয়া আছে। কোন ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, ত্রিভুজটা আঁকতে হবে। হ্যাঁ, দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। সবাই কি জ্যামিতি বক্স নিয়েছো? সামনে সবাই জ্যামিতি বক্স নিয়েছো বাচ্চারা? ইয়েস স্যার। সবার সামনে জ্যামিতি বক্স থাকবে। সবার জ্যামিতি বক্স নাও। আর রোমান জ্যামিতি বক্স নাও। তাইবা জ্যামিতি বক্স নাও। আবিদ, যারা আছে, মাওয়া, সবাই, আজমাইন, যারা আছে সবাই সামনে জ্যামিতি বক্স নাও। ঠিক আছে? আমরা আজকে একটু সম্পাদ্য গুলো দেখবো। কোন ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। হ্যাঁ, তাহলে এটা কিভাবে আঁকবা? এখন বিবরণ গুলা এখানে মুখস্থ কিছু নাই, নিজে বুঝে বুঝে বিবরণ গুলা দিবা। তাহলে আগে ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে। তোমাদের পরীক্ষাতে বাহুগুলা দৈর্ঘ্য দেওয়া থাকবে, বুঝছো? বাহুগুলা দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে বিশেষ নির্বাচন হবে, মনে করি একটি ত্রিভুজের 3টি বাহু। ধরো এ বাহুর দৈর্ঘ্য বলে দিল 5 সেন্টিমিটার, বি বাহুর দৈর্ঘ্য বলে দিল তোমার 4 সেন্টিমিটার, সি বাহুর দৈর্ঘ্য বলে দিল ধরো আবার
অন্য কিছু একটা বলে দিল, তাহলে তোমার ত্রিভুজটা আঁকতে পারবে। তাহলে একটা বাহু ধরো তোমার 5, এই বাহুটা হচ্ছে 5, বি বাহুটা ধরো হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, এটা এটা ধরো 5 সেন্টিমিটার, এটা ধরো হচ্ছে তোমার কত সেন্টিমিটার, যে কোনো একটা ইয়া দেওয়া থাকলো, এটা ধরো তোমার 3 সেন্টিমিটার, আর সিটা ধরো তোমার 4 সেন্টিমিটার নিলাম, 4 সেন্টিমিটার, এরকম কিছু একটা নিলাম, মাপ দেওয়া থাকবে, এরা মাপ দিয়ে দিবে, পরীক্ষাতে মাপ দেওয়া থাকবে, আর যে মাপ নিয়েছি অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে, 3, 4, 5। আচ্ছা এখন খেয়াল করো, তুমি এটাতে ত্রিভুজ আঁকতে পারবা কিনা? আঁকতে পারবা। কিভাবে? বড় বাহুটা স্যার 5 এটা কি সেন্টিমিটার। সম্পাদ্য এক? হ্যাঁ, সম্পাদ্য এক, সম্পাদ্য এক। ত্রিভুজের 3টা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, যখন তোমাকে ত্রিভুজটা আঁকতে বলবে, তাহলে মনে করি একটি ত্রিভুজের 3টে বাহু a ইকুয়াল টু 5 সেন্টিমিটার, b ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং c ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এটা বিশেষ নির্বাচন দিয়ে গেল। হ্যাঁ, তারপর হচ্ছে অঙ্কনের বিবরণে যখন আসবে, যখন এই আঁকা আঁকবা, তুমি কিভাবে আঁকবা? আচ্ছা, আমরা বইয়ের মতোই নামগুলো দেই। এটার নাম হচ্ছে যে কোনো রশ্মি বিডি দিই, যে কোনো রশ্মি বিডি দিলাম না। হ্যাঁ, যে কোনো রশ্মির নাম দিলাম হচ্ছে বিডি। বিডি থেকে এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নিলাম, বিডি থেকে এই বাহুর সমান করে বিসি অংশ কাটলাম। অঙ্কনের বিবরণটা কি একদম নিজের মতো করে, তুমি কিভাবে আঁকতেছো ওইভাবে। শোনো, যদি বুঝে ইয়া করতে পারো সম্পাদ্য, তুমি নিজে নিজে লিখতে পারবে, আর যদি মুখস্থ করো তাহলে ওটা জীবনে কাজে লাগবে না। সম্পাদ্য কিন্তু সব ক্লাসই আছে, 8 আছে, 9, 10 সব ক্লাসই আছে। তো সম্পাদ্য এটা হচ্ছে থাকেই পরীক্ষাতে, এসএসসি বলো বা 9, 10 বলো, সব জায়গাতে বোর্ডের মধ্যে একটা প্রশ্ন থাকে সম্পাদ্যর অংশ থেকে। ঠিক আছে, তো সম্পাদ্যর স্যার অংশগুলো নিজে উপরের নিজে লিখার। লেখাটা কি লিখেছেন? হ্যাঁ, উপরের লেখাটা কি লিখেছেন? এটা হচ্ছে সম্পাদ্যর নামটা, এই যে বিবৃতিটা আর কি। প্রশ্ন একটা ত্রিভুজের 3টে বাহু দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তাহলে এই বিশেষ নির্বাচনটা হচ্ছে স্যার, এই যে মনে করি থেকে যে লেখাটা আছে না, এটা হচ্ছে বিশেষ নির্বাচন দিবা। পরে হচ্ছে অঙ্কনের বিবরণ বা অঙ্কন। মনে করি একটা ত্রিভুজের 3টি বাহু, a ইকুয়াল টু 5 সেন্টিমিটার, b ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং c ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। কি দেওয়া আছে এটা অনুসারে বিশেষ নির্বাচনের মধ্যে লিখবা, এবং কি করতে হবে, কি আঁকতে হবে, কি দেওয়া আছে, কি আঁকতে হবে। দেওয়া আছে কি 3টা, একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য, মনে করি একটা ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য a ইকুয়াল টু 5 সেন্টিমিটার, b ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং c ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। এখন তুমি কিভাবে আঁকবা? অঙ্কনের বিবরণ তুমি যেভাবে আঁকো, যে কোনো রাশি বিডি নিলা, বিডি থেকে এই বাহু সমান করে বিসি অংশ কেটে নিলা, এটা এগুলো তো তোমরা আঁকতে পারো। বিবিন্দুতে যে তোমার কাটা কম্পালসারি, এটা বিবিন্দুতে বসাবা, বিবিন্দুতে বসে ভাবে কেটে নিবা, এই যে ভাবে কেটে নিবা, কার সমান করে? এ এর সমান করে, এ এর সমান করে বিসি অংশ কেটে নিবা। ঠিক আছে, এক মিনিট। বাচ্চারা, এক মিনিট। হ্যাঁ, তাহলে কি কাজ করলাম, যে কোনো রাশি বিডি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নিলাম। এখন দেখো এই বাহুর কাজ শেষ, আর বাকি দেখলো কি বি বাহু এবং হচ্ছে সি বাহু। এখন তুমি ইচ্ছা করলে বি কে কেন্দ্র করে বি বাহু সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ, অথবা বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই পাশে একটা বৃত্তচাপ আঁকতে পারো, এটা তোমার ইচ্ছা মতো। ঠিক আছে, তারপর তুমি কি কাজ করবা, ধরো বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এই পাশে এভাবে একটা বৃত্তচাপ আঁকবা, আবার সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই একই ভাবে এই পাশে এইটা সি কে কেন্দ্র করে আরেকটা বৃত্তচাপ আঁকবা। হুম, তারটা এক্সাক্ট হয় নাই পরে, বৃত্তচাপ দুটো পরস্পর এই বিন্দুতে ছেদ করলে এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এবিসিডি হবে উদ্দিষ্ট ত্রিভুজ। একটু কার সমান করে এখানে নিচে এটা উল্লেখ করে দিবে, এটা বি এর সমান করে আসছে, এটা সি এর সমান করে আসছে।
তুমি ইচ্ছা করলে বি কে কেন্দ্র করে এই যে বৃত্তচাপটা, এটা তুমি সি এর সমানও নিতে পারো, কোনো সমস্যা নাই। আর সি কে কেন্দ্র করে বি এর সমানও নিতে পারো, কোনো অসুবিধা নেই। কথা কি বুঝতে পারছো? স্যার চিত্রটা আরেকবার বুঝিয়ে দেন। জ্যামিতি বক্সটা নাও, জ্যামিতি বক্সটা নিয়ে যে কোনো একটা রশ্মি নাও, তিনটা বাহুর দৈর্ঘ্য নাও, একটা 5 সেন্টিমিটার নাও, বিটারে 3 সেন্টিমিটার নাও, সিটারে 4 সেন্টিমিটার নাও। হ্যাঁ, যে কোনো রশ্মি বিডি নাও, এই যে কোনো রশ্মি একটা বিডি নাও। বিডি থেকে এই যে এ বাহুর সমান করে তোমার কাঠের কম্পাসটা নাও, বি কে কেন্দ্র করো, এ বাহুর মাপ নাও। এটা তো স্যার এক্সাক্ট মাপটা নিতে পারতেছি না, এই বাহুর মাপটা নাও, এই বাহুর মাপটা নাও। মাপটা নিয়ে এই যে বি কে কেন্দ্র করে এ সমান করে এই যে বিডি অংশ কেটে নাও, এটা বিসি অংশ কেটে নাও, একটু হচ্ছে এ এর সমান, একটু কেটে নাও। তোর এতটুকু এটা কি কাটতে পারো কিনা দেখো তো। এ সমান করে বিসি অংশ কেটে নিছি, এটা কি বোঝা গেছে? জি স্যার। তারপরে কি কাজ করব? তাহলে এ বাহুর কাজ শেষ, তাহলে আর বাহু থাকলো কয়টা? দুইটা, বি এবং হচ্ছে সি। এখন তুমি আবার কাটা কম্পাসটা নিয়ে এই যে সি বাহুর সমান, সি বাহুর সমান করে মাপটা নাও। মাপটা নিয়ে এই বি বিন্দুতে বসাও, বি বিন্দুতে বসে এরকম এই পাশ থেকে একটা বৃত্তচাপ আঁকো। আবার সেম ভাবে এখন আবার এই যে বি বাহুর সমান করে মাপটা নিবা, মাপটা নিয়ে সি কে কেন্দ্র করে, এই সি কে কেন্দ্র করে কাটা কম্পাসটা নিয়ে এভাবে আরেকটা বৃত্তচাপ আঁকবা, আরেকটা বৃত্তচাপ আঁকবা। তাহলে বৃত্তচাপ দুটো পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, এ কমা বি, এ কমা সি যোগ করলা, তাহলে এটা কার সমান নিলা? এটা নিলা সি এর সমান, এটা নিলা বি এর সমান। তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। কথা বুঝছো? তাহলে বিবরণটা কি? অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, ঠিক আছে? শেষ। এখন বি কে কেন্দ্র করে, বইয়ের মধ্যে কিভাবে দিছে একসাথে দিছে, এরা বিউ সি কে কেন্দ্র করে, তাহলে এরা বইয়ের মধ্যে বিউ সি কে কেন্দ্র করে দিছে, তুমি লিখবা বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। একসাথে লিখবা, বিউ সি কে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে সি এর সমান ব্যাসার্ধ নিবা, সি কে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপ দুটো পরস্পর এই বিন্দুতে ছেদ করে, এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। পারবা সবাই? তৈরি বুঝছো? ইয়েস স্যার। এই আজমাইন কি বুঝছো? আজমাইন? জি স্যার। ওকে, এখন একটু সবাই আঁকো, দেখি সবাই আঁকছো কিনা বলো। সবাই কি আঁকা হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা, মানে আমরা যে ত্রিভুজটা আঁকবো, ত্রিভুজের উপাত্তগুলো এই ত্রিভুজের মধ্যে থাকতে হবে। দেখো, এ 5 সেন্টিমিটার ছিল, তাহলে বিসি এর মানটা হচ্ছে এ, আর হচ্ছে বি হচ্ছে 3 সেন্টিমিটার, তাহলে এ এর মান 3, সি হচ্ছে 4 সেন্টিমিটার, তাহলে এই এই সিটা কার সমান? এবি এর সমান, তাহলে এবি হচ্ছে 4, এই সি হচ্ছে কত? 3। তার মানে তোমার ত্রিভুজ হয়ে গেছে। মুখস্থর কিচ্ছু না, কি কি দেওয়া আছে, কি কি আঁকতে হবে, তুমি কিভাবে আঁকলা, কাকে কেন্দ্র করে কার সমান ব্যাসার্ধ নিয়ে কি কি আঁকলা, একদম মুখস্থ করলে কিন্তু ওগুলো তোমার পরবর্তী ইয়াতে 7 8 9 উঠলে কিন্তু ওগুলো ভালোই করতে পারবে না। আর সম্পাদ্যের উপর ভালো দক্ষতা থাকতে হবে, এগুলা এসএসসি পরীক্ষা একটা সম্পাদ্য থেকে একটা সৃজনশীল থাকে, বুঝছো? আর এখন যেগুলা করতেছো না, সেম জিনিসই কিন্তু 8 9 10 সব ক্লাসে আছে, সেম জিনিসগুলাই, বুঝছো? এই জন্য এখন একটু ভালো করে করে গেলে উপরে ক্লাস উঠলে ঝামেলা লাগবে না। তোমরা যদি আমি আরেকবার বলি যে একটা ত্রিভুজের 3টা বাহু দেওয়া আছে, ত্রিভুজকে আঁকতে হবে। মনে করি একটা ত্রিভুজের 3টে বাহু, a ইকুয়াল টু 5 সেন্টিমিটার, b ইকুয়াল টু 3 সেন্টিমিটার এবং c ইকুয়াল টু 4 সেন্টিমিটার দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। যে কোনো রশ্মি বিডি নিলাম, বিডি থেকে a বাহুর সমান করে এর মাপটা নিবা, a কে কেন্দ্র করে যে b কে কেন্দ্র করে a সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকে দেব। যে কোনো রশ্মি বিডি নিলাম, বিডি থেকে এ এর সমান করে কি বিসি অংশ কেটে নিলাম, ঠিক আছে? এখন বিউ সি কে কেন্দ্র করে যথাক্রমে
সি ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে বিসি এর একই পাশে দুইটা বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপ দুটো পরস্পর এই বিন্দুতে ছেদ করলো, এ কমা বি এবং এ কমা সি যোগ করি, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ শেষ। এটা সম্পাদ্য 1। সম্পাদ্য 2 কি চাইছে? ভাষা প্র্যাকটিস করতে হবে। আচ্ছা সবাই কি দেখতেছো নাকি তুলতেছো? আঁকা কে কে আঁকো নাই বলো? আঁকছো কে কি বলো? আজমাইন আঁকছো? স্যার আমি আঁকছি। জি স্যার আঁকছি। আছি স্যার। আমি স্যার এঁকেছি। স্যার আছি তো। ওকে। এই রোমান মনে হয় আঁকো নাই। রোমান তুমি আঁকো নাই। রোমানের কোনো সাউন্ড পাওয়া যাচ্ছে না। আচ্ছা এখন আমরা সম্পাদ্য 2 এর মধ্যে আসি। সম্পাদ্য 2 হচ্ছে কি, সবাই একটু জ্যামিতি বক্সটা নাও। সম্পাদ্য 2 কি? কোন ত্রিভুজের দুইটা বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। অন্তর্ভুক্ত কোণ মানে বাহু দুটার মধ্যবর্তী কোণকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ। যে দুটো বাহু দেওয়া থাকবে বাহু দুটার মাঝের কোণটাকে বলা হয় অন্তর্ভুক্ত কোণ, ঠিক আছে? কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। প্রশ্নটা সবাই একটু তুলো। কোন ত্রিভুজে দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, তাহলে তোমার ত্রিভুজটি আঁকতে হবে। হ্যাঁ, ত্রিভুজটি আঁকার কথা বলছে। প্রশ্নটা কি? প্রশ্নের দিকেও খেয়াল রাখবা। কোন ত্রিভুজের দুইটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। প্রশ্নটা সবাই একটু তুলো। দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। কোন ত্রিভুজের দুটি বাহু এবং এদের অন্তর্ভুক্ত কোণ। তাহলে দুটি বাহু ধরলাম, একটা বাহু নাও তুমি, এই বাহু নাও, ধরো 7 সেন্টিমিটার। বি একটা বাহু নাও, ধরো তোমার 4 সেন্টিমিটার। পরীক্ষায় যদি আসে, তাহলে এই প্রশ্নটা যদি পরীক্ষা আসে তোমার মাপগুলা দেওয়া থাকবে। এই বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, বাহুর দৈর্ঘ্য এত সেন্টিমিটার, দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকবে। তারপর অন্তর্ভুক্ত কোণটা দেওয়া থাকবে। কোণ তো তোমার কত? ধরো একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে 70 ডিগ্রি। তাহলে কোণটা কিভাবে আঁকবা? কোণটা আঁকতে পারবা যে কোনো মাপ নিয়ে। এই যে বৃত্তচাপ আঁকলা, এখন 70 ডিগ্রি যদি বলে, তাহলে তুমি চাঁদার সাহায্যে 70 ডিগ্রি চাঁদা তোমাকে ইয়া করলাম, ঠিক আছে? এই 70 ডিগ্রি একটা চাঁদার সাহায্যে ইয়ে করলাম। চাঁদা সরল দাগটা এভাবে বসাবো, বসানোর পরে 70 ডিগ্রি যেখানে আসে পরে এটার সাথে এভাবে যোগ করে দিবা। আশা করি তোমরা এগুলা ইয়ে করতে পারো। 70 ডিগ্রি আসলাম। এই যে 70 ডিগ্রি। হ্যাঁ, কি কি দেওয়া আছে? এই কোণটার নাম দিলাম হচ্ছে এক্স কোণ। তাহলে বিবরণটা কি আসবে? অঙ্কনের বিবরণটা কি? অঙ্কনের বিবরণের পরে আগে কি দেওয়া আছে? কি দেওয়া আছে এটার জন্য, এটা হচ্ছে বিশেষ নির্বাচনের মধ্যে আসবে। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু এই যে এরকম। মনে করি বিশেষ নির্বাচনটা আসবে হচ্ছে বিশেষ নির্বাচন। মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু, মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু এ ইকুয়াল টু 7 সেন্টিমিটার এবং বি ইকুয়াল টু 4 সেন্টিমিটার। এদের অন্তর্ভুক্ত কোণ এক্স কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি বা 70 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। কি কি দেওয়া আছে, কি আঁকতে হবে, এটা বিশেষ নির্বাচনের মধ্যে আছে। ত্রিভুজটি আঁকতে হবে।
সবাই এতটুকু একটু লিখো। প্রশ্নটা কি, কোন ত্রিভুজের দুইটা বাহু এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। অন্তর্ভুক্ত কোণ মানে মধ্যবর্তী কোণ। বাহু দুটার মধ্যবর্তী কোণটাকে বলা হয় এদের অন্তর্ভুক্ত কোণ। হ্যাঁ, মনে করি একটি ত্রিভুজের দুটি বাহু a ইকুয়াল টু 7 সেন্টিমিটার, b ইকুয়াল টু 4 সেন্টিমিটার এবং এদের অন্তর্ভুক্ত কোণ x কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। এতটুকু সবাই তোলো। হয়েছে সবার এতটুকু? বাচ্চারা, জি স্যার। জি আচ্ছা, স্যার। আমি জাস্ট বুঝে দিচ্ছি, এত লিখতে গেলে তোমাদের টাইম বেশি চলে যাবে। জাস্ট বলে দিচ্ছি বইয়ের মতোই। তাহলে এখন আমরা আঁকবো কিভাবে? আঁকবো হচ্ছে এই পাশে আঁকিয়ে দেখো। অঙ্কনটা আগে করো, অঙ্কনটা করে আগে তোমরা এটা আঁকবা, প্রশ্নটা অনুসারে এক পাশে আঁকবার পরে এই এগুলো আঁকবে। আগে আঁকলা, দুইটা বাহু দেওয়া আছে, এদের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখন যখন তুমি আঁকতে যাবা, আঁকতে গেলে যে কোনো রশ্মি, আমরা প্রথমে একটা বিডি নিলাম, এদের মধ্যে করে যে কোনো রশ্মি একটা বিডি নিলাম। যে কোনো একটা রশ্মি নাও বিডি। হ্যাঁ, যে কোনো একটা রশ্মি বিডি নাও। বিডি থেকে এই যে এ বাহু আছে না, এ বাহুর সমান করে বিসি অংশ কেটে নেই। তাহলে বি কে কেন্দ্র করে কাটা কম্পাসটা আগে এ এর সমান মাপটা নিবা কাটা কম্পাসে। তারপরে কাটা কম্পাসটা এটা এখানে বসাবা। সরি, কাটা কম্পাস না তো, পেন্সিল কম্পাস। পেন্সিল কম্পাস এটা এখানে বসে এই যে এ এর সমান 7 সেন্টিমিটার মাপ নিছো না, এই 7 সেন্টিমিটার কেটে নিবা এ এর সমান করে। এটার নাম দিলাম হচ্ছে বিসি। তাহলে অঙ্কনের বিবরণটা শুরুতে কি আসবে? যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ সমান করে বিসি অংশ কেটে নেই। এতটুকু শেষ। তাহলে আমাদের একটা বাহু গেল, আর বাকি আছে কি আর একটা বাহু আর একটা কোণ। ঠিক আছে, এখন আমাদের বইয়ের মধ্যে যেটা দিচ্ছে, বইয়ের মধ্যে সি বিন্দুতে আর কোণটাকে দিচ্ছে। কথা বলছো, সি বিন্দুতে কোণটা নিচ্ছে। তুমি যদি ইচ্ছে করো না বি বিন্দুতে কোণটা নিতে পারো, তুমি বি বিন্দুতে কোণটা নাও, সমস্যা নাই। এখন বি কে কেন্দ্র করে, বি কে কেন্দ্র করে এই যে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবে। একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে আঁকে? প্রথমে খেয়াল করো, এই যে কাটা কম্পাসটা প্রথম এই যে এই মাপটা আছে না, এই মাপটা যত এই বি কে কেন্দ্র করে সেই মাপ নিয়ে এরকম একটা বৃত্তচাপ। ঠিক আছে, পরে এই যে ব্যাসার্ধ, এই এখন এই মাপটা যতটুকু আছে বি কে কেন্দ্র করে এই মাপটা সমান করে আরেকটা বৃত্তচাপ। পরে হচ্ছে এই এটা বর্ধিত করে দিলাম। তাহলে কি, বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সি বি এক্স কোণ আঁকলাম। বইয়ের মধ্যে সি বিন্দুতে আঁকছে, তুমি এই বিন্দুতে আঁকতে পারো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমরা বি বিন্দুতে আঁকতে পারো কোনটা, অথবা সি বিন্দুতেও আঁকতে পারো, তাতে কোনো অসুবিধা নাই। আচ্ছা, এতটুকু আঁকো। স্যার আরেকবার একটু বুঝিয়ে দেন। আচ্ছা, কোনটা কোনটা বুঝে দেবো বাবা? বি কে কেন্দ্র করে যে বিসি অংশ কেটে নিছে, এটা কি আঁকছো? বিসি অংশ ইয়েস কেটে স্যার। নিছো। এখন তোমার একটা কোণ দেওয়া আছে, কোণটা যে কোনো বিন্দুতে তুমি নিতে পারো। একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে আঁকে? তুমি প্রথমে যে 70 ডিগ্রি কোণ নিছিলা, এই 70 ডিগ্রি কোণের এই মাপটা, এই যে এটা, এই বৃত্তচাপটা তুমি বি বিন্দুকে কেন্দ্র করে সেই বৃত্তচাপটাই এখানে দিলাম। পরে এই এত এই যে এই এটা আছে, খেয়াল করো, এই মাপটা এই এতটুকু, এতটুকু কোত্থেকে নিবা? এটা এখানে বসায় এই এই মাপটা দিলে যেটা আসবে সেটাই স্যার 70 ডিগ্রি আসবে। বলো বলো। স্যার সি বিন্দু থেকেও দেওয়া যাবে? সেটাই তো বললাম, বইয়ের মধ্যে সি বিন্দুতে দিছে, তুমি বি বিন্দুতে দাও, কোনো অসুবিধা নেই। কথা বুঝছো? এরা বইয়ের মধ্যে কোনটা আছে, এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে আছে, এই পাশ থেকে এই মাপ নিয়ে পরে এই যে এই মাপ নিয়ে এখান থেকে কেটে নিছে।
কোনো অসুবিধা নেই, তুমি সি বিন্দুতে দাও, কোনো অসুবিধা নাই। আমি বি বিন্দুতে দিয়ে করছি। একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে আঁকতে হয়, তোর কি এখন বুঝছো? একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে আঁকতে হয়? Yes, সবাই আঁকো, সবাই আঁকো। এটা কিন্তু না পারলে কিন্তু হবে না, একটা কোণের সমান করে আরেকটা কোণ কিভাবে আঁকতে হয় এটা না পারলে কিন্তু তোমরা আঁকতে পারবা না। প্রথমে আবার দেখাই, এই কাটা কম্পাস দিয়ে এই যে মাপটা ছিল, এই মাপটা এই এতটুকু, এই ব্যাসার্ধটা নিবা, এই বি বিন্দুতে বসে এই যে এভাবে, ঠিক আছে? পরে কি কাজ করবা, এই যে এই অংশটা এই বি বিন্দুতে এটা বসে কাটা কম্পাসের এটা এখানে, এই যে মাপটা আসছে সেম মাপটা এখানে বসায় এই যে এভাবে নিতে হবে। তাহলে আমরা কি কাজ করছি, বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি। বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি। আর বইয়ের মধ্যে যেটা দিছে যে ওনারা সি বিন্দুতে আঁকছে, তো তাহলে সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে, এই যে তোমরা তখন নামটা দিবা কি, এই যে তখন বই অনুসারে যদি বলো তখন নামটা আসবে কি, বি কে সি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে বি সি ই কোণ আঁকি, বি সি ই কোণ আঁকি। কিন্তু আমি দিচ্ছি হচ্ছে বি বিন্দুতে কোণটা, বি কে কেন্দ্র করে এক্স কোণের সমান করে সিবি এফ কোণ আঁকি, ঠিক আছে? পরে আর বাকি রইলো কি, বি বাহুটা। এখন এই যে বিএফ বাহুটা হলো না, বিএফ থেকে বি আর সমান করে, বি যদি তোমার 4 সেন্টিমিটার হয় তাহলে বি কে কেন্দ্র করে আবার বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিলাম, বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিলাম। তাহলে এই যে কাটলা পেন্সিল কম্পাস দিয়ে কার সমান করে, এই যে বি এর সমান করে, বি এর সমান করে এখানে এভাবে কেটে নিলাম। পরে এ কমা সি যোগ করে দিলাম, এ কমা সি যোগ করে দিলাম। তাহলে এবিসি উদ্দেশ্য ত্রিভুজ কিভাবে হইলো দেখো, যে যে উপাত্তগুলা, তাহলে বিসি কার সমান, বিসি হচ্ছে এ এর সমান, এবি কার সমান, এবি হচ্ছে বি এর সমান, আর এক্স কোণটা কোনটা, এই যে এই এক্স কোণটা হচ্ছে এই কোণটা। বাহু দুটার মধ্যবর্তী কোণ বলছে, তাহলে অন্তর্ভুক্ত কোণ দেখো, এ বাহু এবং বি বাহুর মাঝে কোণটা আছে, আবার একটা ত্রিভুজও গঠিত হয়েছে, তার মানে এই ত্রিভুজটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ, মানে যেটা নির্ণয় করতে বলছে সেটা। কত বুঝছো? একটু সবাই আঁকো তো, এঁকে ফেলো সবাই। আর বইয়ের মধ্যে সি স্যার বিন্দুতে বুঝতে আছে। পারিনি, আরেকবার বুঝিয়ে দেন। হ্যাঁ, স্যার লাস্টের টুকু আবার বুঝিয়ে দেন। কোনটা বুঝতে পারো নাই, এ কোন আঁকাটা বুঝো নাই? হ্যাঁ স্যার, কোন আঁকাটা বুঝতে পারছি। কোন আঁকা বুঝলে তো তোমার তারপরে আর কি বাকি ছিল, কোন আঁকা বুঝলে হচ্ছে বাকি এই যে এই বাহু সমান করে বিশ অংশ কাটলা, এক বিন্দুতে কোণের সমান করে এই যে সিবি এফ কোণটা আঁকলা, তারপর আর কি বাকি থাকলো, বি বাহুটা না, এই যে বি থেকে, এখন বলো তুমি বিটা তাহলে কোত্থেকে কেটে নিবা, এখানে তো কেটেই নিছো এর সমান করে, তাহলে আরেকটা বাহু বিএফ পাইছো, তাহলে অবশ্যই এই বাহু থেকে এ এর সমান করে বি এর সমান করে কেটে নিতে হবে, যে বি বিন্দুতে আবার কাটা কম্পাসটা বসায় না, বসায় বি 4 সেন্টিমিটার, এই যে 4 সেন্টিমিটার করে কেটে নিলাম, ঠিক আছে, ছোট করে, এই যে 4 সেন্টিমিটার, এই যে একটু বি এর সমান করে এতটুকু কাটা হয়েছে, এই যে বি এ কাটা হয়েছে না, বি এ পেন্সিল কম্পাস দিয়ে, এই যে আমি আরো ছোট করে তোমাদের দেখাচ্ছি, এ ধরা হচ্ছে এটা এ, এটা বি, এটা হচ্ছে এক্স কোণ, এই এক্স কোণ বলে একটা কোণ দেওয়া থাকবে, যে কোনো রশ্মি এ বিডি নিলা, যে কোনো রশ্মি বিডি নিলা, লেখাকে দেখা যায় ছোট করে আঁকলে, যে কোনো রশ্মি বিডি নিলা, বিডি থেকে এ বাহু সমান করে, এই যে এ বাহু, এই যে এই মাপনি বা কাটা কম্পাস দিয়ে, সরি পেন্সিল কম্পাস দিয়ে, এই যে এতটুকু বৃত্তচাপ একটু কার সমান করে নিছো, এতটুকু হচ্ছে এ এর সমান করে বিসি অংশ কাটলা, তারপরে এই বি বিন্দুতে এক্স কোণের সমান করে, অর্থাৎ অথবা তুমি বইয়ের মতো যদি করো, এই যে এই মাপ ছিল, এই মাপ যেটা ছিল এই সি বিন্দুতে এই পাশ থেকে বসে এই যে এইভাবে বৃত্তচাপ, ঠিক আছে? তারপর এই যে মাপটা ছিল এতটুকু, এই পাশে বসে এই যে এতটুকু, এটার নাম কি আসবে, বইয়ের মতো করে যদি নাম দেই, একটু ইয়ে হয়ে গেছে স্যারটা, তার নাম দিলাম হচ্ছে কি, ধরো এটা এক্স কোণ, বিসি ই কোণ আঁকলাম, তাহলে বাকি থাকলো কি, এ বাহুর কাজ শেষ, এক্স কোণের কাজ শেষ, বাকি থাকলো হচ্ছে বি বাহুটা,
এই যে সিই পেলাম না, সিই থেকে বি এর সমান করে, এই যে বি এই যে মাপটা ছিল কাটা কম্পাস দিয়ে সি বিন্দুতে বসাই এই যেভাবে কেটে নিবা, এটার নাম দিলে হচ্ছে এ। পরে এ কমা বি যোগ করে দিবা, তাহলে এটা একটু কার সমান করে নেওয়া হয়েছে, এসিটা বি এর সমান করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তোর কি বুঝছো? Yes, sir. এই কারো কি প্রশ্ন আছে? No, sir. বাচ্চারা, নো স্যার, নো স্যার। তোমার আগে এটা এনশিওর করতে হবে যে তোমরা একটা কোণের সমান করে আরেকটা কোণ আঁকতে পারো কিনা। এটা না পারলে কিন্তু কিচ্ছুই পারবা না। একটা কোণের সমান করে যদি, প্রদত্ত কোণের সমান করে যদি ত্রিভুজের মধ্যে কোণটা না আঁকতে পারো, তাহলে কিন্তু আর যতই বুঝায় কোনো কাজে আসবে না। তোমার আগে এটা আঁকতে হবে যে যে কোণটা দেওয়া থাকবে এই কোণটা সমান করে একটা কোণ কিভাবে আঁকবা। এই যে মাপটা নিব, এই বৃত্তচাপটা, এটা এটা এই যে বৃত্তচাপটা নিলাম, একটু সমান করে সি বিন্দুতে অথবা বি বিন্দুতে, যে বিন্দুতে নাও এই বিন্দুতে নিলে এই পাশে একটা বৃত্তচাপ এইভাবে, তারপরে এই এতটুকু, তো এটা হচ্ছে ব্যাসার্ধ, এটা হচ্ছে বৃত্তচাপ, এই এতটুকু মাপ নিয়ে পরে এই যেভাবে কেটে নিবা। ঠিক আছে, তাহলে এইটার নাম আসলে বিসি ইকুয়াল, যে কোনো সে বিডি নিলাম, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটলাম। ঠিক আছে, এখন সি বিন্দুতে কার সমান করে, এক্স কোণের সমান করে বিসি ই কোণ আঁকি। ঠিক আছে, তারপর হচ্ছে সিই থেকে, এরপরে সিই থেকে এই যে বি বাকি ছিল, নিজের ভাষায়, নিজের ভাষা মুখস্থ কিছু না, যে সিই থেকে বি এর সমান করে যে সিএ অংশ কেটে নিলাম, পরে এ কমা বি যোগ করবা, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা কি শুধু দেখতেছো নাকি আঁকতেছো বলো? শুধু দেখলে কিন্তু হবে না, আঁকতেছো নাকি, তাই আঁকতেছো? স্যার আঁকতেছি। Yes, sir. ওকে, আজমাইন আঁকতেছো নি? আজমাইন, আজমাইন নামের এখনো কেউ, স্যার আজমাইন নামে কেউ হয়তো লিভ নিছে। সম্পাদ্য 3, সম্পাদ্য 3 দেখো, সম্পাদ্য 3, সম্পাদ্য 3 কি বলছে? কোন ত্রিভুজের একটি বাহু এবং এর সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। আগেরটা কি ছিল, দুটি বাহু এদের অন্তর্ভুক্ত কোণ, আর এখানে বলে দিচ্ছে একটি বাহু এর সংলগ্ন দুটি কোণ, বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। এটা একদমই সোজা, এটা একদমই সোজা। কোন ত্রিভুজে, একটু লিখে রাখো, একটি বাহু এবং সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। কোন ত্রিভুজের একটি বাহু এবং সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। একটু ইয়া করো, কোন ত্রিভুজের কি দেওয়া আছে, একটি বাহু এবং সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, একটি বাহু সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে। সবাই সম্পাদ্য 3 প্রশ্ন ইয়াটা একটু তোলো, তোলা হয়েছে সবার? আচ্ছা, তাহলে কোন ত্রিভুজের কি কি দেওয়া আছে, মনে করি একটি ত্রিভুজের একটা বাহু, একটি বাহুকে আমরা এই ধরলাম, একটা বাহু হচ্ছে, আমরা ছোট করে আঁকি, একটা বাহু হচ্ছে এ, সংলগ্ন দুটি কোণ দেওয়া আছে, কোণগুলো তোমার পরীক্ষা ইয়াতে পরীক্ষা আসলে মাপগুলো দেওয়া থাকবে। তো এটা হচ্ছে এক্স কোণ,
এটা হচ্ছে ওয়াই কোণ, মাপগুলো তোমার পরীক্ষাতে দেওয়া থাকবে। হ্যাঁ, ধরো 60 ডিগ্রি, একটা 70 ডিগ্রি, যেটাই দেওয়া থাকবে সেগুলো দেওয়া থাকবে। হ্যাঁ, একটা এক্স কোণ আর একটা হচ্ছে ওয়াই কোণ। এটা একদম সোজা। তাহলে বিশেষ নির্বাচনটা কি আসবে? মনে করি একটি ত্রিভুজের একটি বাহু এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, আর সংলগ্ন দুটি কোণ এক্স কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং ওয়াই কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। একদম এই প্রশ্ন দেখে দেখে মনে করি কোন ত্রিভুজের একটি বাহু পর্যন্ত ঠিক থাকবে। একটি বাহু এ ইকুয়াল টু 5 সেন্টিমিটার, সংলগ্ন দুটি কোণ এক্স কোণ ইকুয়াল টু 60 ডিগ্রি এবং ওয়াই কোণ ইকুয়াল টু 70 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। হ্যাঁ, এটা বিশেষ নির্বাচন। হ্যাঁ, এখন আসবে অঙ্কনটা। আগে আমরা আঁকি, তারপর বিবরণ আসবো। যে কোনো রশ্মি নিলাম আমরা আগের মতো একদম সবগুলোর মধ্যে সেম ভাবে, যে কোনো রশ্মি নাও, যে কোনো রশ্মি বিডি নাও, যে কোনো রশ্মি বিডি নিলাম, যে কোনো রশ্মি বিডি নেই। বিডি থেকে এই বাহুর সমান করে, বিডি থেকে এই বাহুর সমান করে, এই যে কিভাবে এই বাহুর সমান করবা, কাটা কম্পাসটা, পেন্সিল কম্পাসটা এই মাপ নিয়ে এই বাহুর সমান মাপ নাও, মাপ নিয়ে পেন্সিল কম্পাসটা বিবিন্দুতে বসাও, এই মাপটা নিবা। এ সমান করে আমরা এই বাহু সমান করে বিসি অংশ কেটে নিলাম। তাহলে অঙ্কনের বিবরণটাতে কি আসবা, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ বাহু সমান করে বিসি অংশ কেটে নেই। আচ্ছা, এতটুকু আঁকো, এতটুকু এঁকে ফেলো। এটা একদমই সোজা। হয়েছে? এখন দেখো, বি বিন্দুতে এক্স কোণের সমান করে, আমরা বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকবো। এই যে বি বিন্দুতে অথবা বি কে কেন্দ্র করে, লেখাটা তোমরা নিজেদের মতো করে দুই ভাবে লিখতে পারো। বইয়ের মধ্যে কিভাবে লিখছে? আচ্ছা, বইতে লিখছে বি বিন্দুতে এক্স কোণের সমান করে কি কোণটা আঁকলাম, বই একসাথে লিখে ফেলছো তুমি। আলাদা আলাদা করে লেখো, বইতে বি ও সি বিন্দুকে কেন্দ্র করে কি কি আঁকছো এটা না লিখে তুমি আলাদা করে লিখতে পারো। বি বিন্দুতে এক্স কোণের সমান করে, এই যে মাপটা ছিল, এই যে মাপটা ছিল, এই যে এই ব্যাসার্ধটা, এই এখানে সেম ভাবে এটা দিলাম। তারপর এই যে বৃত্তচাপটা এতটুকু, এই বৃত্তচাপটা কেটে নিলাম। তোমরা একটা কোণের সমান করে যদি আরেকটা কোণ আঁকতে পারো তাহলে কিন্তু সম্পাদ্য পারবা না। এটা তোমাদের জন্য বেসিক জিনিস, যে প্রদত্ত কোণের সমান করে ত্রিভুজের মধ্যে বা চতুর্ভুজের মধ্যে আরেকটা কোণ আঁকতে হবে। এইটা যদি না পারো তাহলে কিন্তু তোমাদের যতই শিখে কাজে আসবে না। আচ্ছা, আমাকে এতটুকু এনশিওর করো, সবাই কি প্রদত্ত কোণের সমান করে একটা কোণ ত্রিভুজের মধ্যে যে আঁকতে হয় এটা বুঝো কিনা? একটা কোণের সমান করে কি আরেকটা কোণ আঁকতে পারো কিনা? পারো না? কি বলো তো, কে পারো না? তোরই পারো এটা, একটা কোণের সমান করে আরেকটা কোণ আঁকা? ইয়েস স্যার। এইটা না পারলে কিন্তু তোমরা পারবা না। এই যে যে কোণটা দেওয়া আছে, এই যে ব্যাসার্ধ এতটুকু, বি বিন্দুতে বসবে, পেন্সিল কম্পাসটা এই এতটুকু নাও। পরে এই যে এই এতটুকু বৃত্তচাপ, এই যে এখানে এটা বসে এভাবে কেটে দিতে হবে। শেষ। তারপরে এটার নাম দিলা হচ্ছে তোমার নিজের মতো করে, বুঝছো? মুখস্থের কিচ্ছু না। তুমি লিখবা কি, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। শেষ। একদমই মুখস্থর কিচ্ছু না। মুখস্থ করতে যাবা ব্রেনটা নষ্ট হবে, ভালো কিছু হবে না। বুঝছো? বি বিন্দুতে এক্স কোণের সমান করে, এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। আচ্ছা, কে বলতে পারবা বলো, আমি কি বলছি বলো তো? তোরই বলো, স্যার কি বলছি বলো? বি বিন্দুতে, স্যার কোশ্চেনটা আরেকবার বলবেন? এই যে একটা কোণের সমান করে কোন কোনটা আঁকছি কিভাবে বলবা? বি বিন্দুতে, আমি আরেকবার বলি, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। এই যে বি বিন্দুতে কিন্তু কোণটা উৎপন্ন হয়েছে, তাহলে বিটা মাঝে থাকবে, সিবি ই কোণ। তাহলে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি। বলো তো কি বলছি? স্যার আপনি বি বিন্দুতে ছেদ করে সিবিই কোণ এঁকেছেন। আর সমান করে এক্স কোণের স্যার সমান করে, এক্স বাবা এটা কোণের তুমি সমান করে। বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি।
মুখস্থের কিচ্ছু না। বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই কোণ আঁকি। আবার আরেকটা কোণ বাকি আছে না, ওয়াই কোণ। এই ওয়াই কোণটা সেম ভাবে, এই যে ওয়াই কোণটা এই যে এভাবে নিবা, ব্যাসার্ধটা এই সি বিন্দুতে এই পাশ থেকে, এটা কিন্তু এই পাশ থেকে না, ভিতর থেকে, এই যে এভাবে, ঠিক আছে। আবার এই যে ব্যাসার্ধটুকু, এই যে বৃত্তটা এতটুকু, এটা এই বিন্দুতে বসে, এই যে এভাবে কেটে নিবা, এই যে এভাবে কাটলে কি হবে, যে স্যার একটা কি হয়ে গেছে, একটু বারবার এরকম করে আসবে আর কি। এটার নাম কি আসবে, এটার নাম দিবা ওয়াই কোণ। তাহলে এটা একটু বারবার, এটার নাম ধরো এফ, নাম দিলাম এফ। হ্যাঁ, এখন এখন কি কাজ করছি দেখো, সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি, সিটা মাঝে থাকবে, বিসি এফ কোণ। সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। কে বলতে পারবা বলো, সি বিন্দুর কোণটার নাম বলো, কাকে কেন্দ্র করে কার সমান করে নিছি, বলো আজমাইন বলো, আজমাইন গেছো গা, রোমান বলো। রোমান বলো। মানে কি এখন প্রশ্ন করলে কি সবাই মুখ বন্ধ করে রাখবা নাকি, কি আশ্চর্য। মাওয়া বলো, মাওয়া। মাওয়া, বুঝলাম না তোমরা কি। এই আবিদ বলো তো, কি বলছি, সিবিন্দুর কোনটার নাম বলো। স্যার ওয়াই হবে। হ্যাঁ, ওয়াই হ্যাঁ, ওয়াই কি কোণ। কোনটা উৎপন্ন হয়েছে এটার নাম বলো। কার, কাকে কেন্দ্র করে, কোন বিন্দুতে কার সমান করে কোন কোনটা আঁকছি, নাম বলো। এই বিন্দুর কোনটার নাম বলো। এতবার একটা জিনিস বলে যদি এখন না সিসি বলতে হবে পারো স্যার। তাহলে। হ্যাঁ, এটা এফ, এটা হচ্ছে এফ। রোজায়ন বলো, কিভাবে কিভাবে আসছে বলো। রোজায়ন কই, জি স্যার। খালি পটপট করে এখন, জি স্যার। এখন কথা বলো না, বলো এখন বলো। স্যার প্রশ্নটা কি? কি 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 শুরুতে বিবরণটা বলো, কিভাবে কিভাবে কি আসছে বলো। যে কোনো রশ্মি বিডি নেই এর সমান করে বি শিখাটি কোণ এক্স এর সমান করে বি বিন্দুকে কেন্দ্র করে কোণ এক্স আঁকি এবং আবার সি বিন্দুকে কেন্দ্র করে কোণ ওয়াই আঁকি, যা কোনো এক সমান কি কেন? কোন এক্স এর সমান করে কি কোনটা আসছে এটার নাম বলতে হবে না। কোণ এক্স বি কে কেন্দ্র করে কোণ এক্স আঁকি এবং বাবা আবার কোন সি এক্স আর কি কেন, কোন এক্স এর সমান করে কোন কোনটা আসছে সেটা, কোন এক্স তো দেওয়াই আছে, কোন এক্স এর সমান করে কোন কোনটা উৎপন্ন হচ্ছে এটার নাম তো বলতে হবে। সিবি ই কোণ, আবার সি কে কেন্দ্র করে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। তো এগুলো যদি তোমরা এতবার বলার পরে যদি না বলতে পারো তাহলে পরে লাভ কি। বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ, এটা হচ্ছে ই। আর সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি, এটা হচ্ছে এফ। তাহলে বিই এবং সিএফ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, এটা এ। বিই এবং সিএফ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। তো কোন, এটা খুব কঠিন একটা জিনিস, কোন বিন্দুতে কোন কোণের সমান করে কোন কোনটা উৎপন্ন হয়েছে, কাকে কেন্দ্র করছো, কোন কোণের সমান করে কোনটা নিছো, কোন কোনটা উৎপন্ন হয়েছে। আমি এক লাস্ট বার বলতেছি, সবাই আমাকে বলতে হবে। যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নেই, ঠিক আছে। তারপরে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ আঁকি এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। তারপরে বিই এবং সিএফ পরস্পরকে এ বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। এখন একজন একজন করে বলো, আগে কে বলবা বলো, আগে তাইবা বলো।
তাই বা বলো। প্রশ্নটা আরেকবার বলেন। প্রশ্ন নাই, শুধু বিবরণ বলো, শুরু থেকে পুরাটা বিবরণ বলো। দাঁড়াও, আমি চিত্রটা প্রয়োজনে আরেকবার আঁকি। তোমাদের শুধু পড়াই দিলে কি হবে, তোমাদের রেসপন্স বা ইয়ে হচ্ছে না। এটা হচ্ছে এক্স কোণ, বলো বিবরণ বলো, কার সমান করে কি কিভাবে হয়েছে বলো, তারপর বিবরণ বলো, অঙ্কনের বিবরণটা বলো। বলো তাইবা। যে কোনো রশ্মি বিডি থেকে এ এর সমান করে বিসি নি। বিসি রেখাংশের বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স এই যে তুমি কি বই দেখে বলতেছো? আমি তো এভাবে বলি নাই, যথাক্রমে এটা বলি নাই, তুমি বই দেখে বলতেছো। আমি আলাদা আলাদা করে বলছি। বলছি বি কে কেন্দ্র করে, হ্যাঁ বলো বি কে কেন্দ্র করে, তারপর কি করছো? বি বিন্দুতে, বলো। বি বিন্দুকে কেন্দ্র করে ডি বিন্দুতে ছেদ করি এবং এ এর সমান বিসি নি। আচ্ছা তাই বা, বি হয়েছে, তারপরে আর বলো, তারপর কে আছো? মাওয়া বলো, বিবরণ বলো, মাওয়া বলো তো, কিভাবে লিখবে বলো, অঙ্কনের বিবরণটা বলো। তাহলে তো তোমরা তো বুঝতেছো না, আমি সেম জিনিস কতবার বলে দিলাম, তাহলে তো তোমার অ্যাটেনশন নাই, খালি ক্লাস দেখলে তো আর হবে না, না বুঝলে কেমনে হবে। বললাম যে কোনো রশ্মি বিধি নেই, তোমাদের একটু কমন সেন্স নাই? স্যার একটা কথা মানে 10 বার করে বললাম, তারপর বলতে পারতেছো না। যে কোনো রশ্মি বিধি নেই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এখন বিসি রেখাংশের, এখন হচ্ছে বি বিন্দুতে, বি বিন্দুতে এক্স কোণের সমান করে, এই যে এক্স কোণের সমান করে সি বি ই কোণ আঁকি। বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই কোণ আঁকি, এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বি সি এফ কোণ আঁকি। বিই এবং সি এফ পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, তাহলে এবিসি উদ্দিষ্ট ত্রিভুজ। হ্যাঁ এখন মাওয়া বলো, বলো মাওয়া বলো, কই মাওয়া বলো। বি বিন্দুকে ওয়াই বিন্দুকে সমান করে বি এ প্রথম প্রথম কি এটা দিয়ে শুরু হয়েছিল? প্রথম তো যে কোনো কিছু বিধি নেই, যে কোনো রশ্মি বিডি নেই, বিডি থেকে এ এর সমান করে বিসি অংশ কাটছি, তারপরে বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই কোণ, এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকে। এর চাইতে পৃথিবীতে আর সবচেয়ে সহজ সম্পাদ্য তো আর হয় না, এটা যদি বিবরণ না বলতে পারো, তার মানে তোমাদের তো সম্পাদ্য খুবই উইকনেস আছে, তাহলে তোমরা কিভাবে এগুলো কি করো? আজমাইন বলো। তার বিডি একটি রশ্মি নেই, এ হুম, রেখাংশ এ রেখাংশের সমান করে বিসি কেটে নেই। হ্যাঁ বিডি রশ্মির বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে সিবিই আঁকি। হ্যাঁ কোণ কোণ বিডি এর সি কে কেন্দ্র করে ওয়াই এর সমান করে একটি কোণ আঁকি। বিই এবং সি কোনটা এফ আছে? পরস্পরকে বিসি এফ কোণ আঁকি। হ্যাঁ হ্যাঁ, সি তারপরে এফ এবং বিই পরস্পরকে এই বিন্দুতে ছেদ করে, অতএব এবিসি উদ্দেশ্য ত্রিভুজ অঙ্কিত হলো। হ্যাঁ ঠিক আছে, আজমাইনেরটা ঠিক আছে। তারপরে আর কি বলবা বল, তারপরে আছে কি আছে মাওয়া, রোজান বলো, রোজান বলো এখন, বলো রোজান। হ্যাঁ রোজান বিবরণটা বলো, বিবরণ বলো, দ্রুত দ্রুত রে বাবা, দ্রুত করো। রোজান কথা বলতেছো না কেন এখন? সারাক্ষণ তো পটপট খালি করতেই থাকো, এখন কথা নাই কেন? এই যে দেখো, এখন প্রশ্ন করছি না, এখন মাতবে না। রোজান কথা বলতেছো না কেন?
স্যার নেট সমস্যা করতেছে আমার স্যার। এই নেট সমস্যা নাই, এখন বলো অঙ্কনের বিবরণটা বলো। যে কোনো রশ্মি বিডি নেই হ্যাঁ বিডি বিডি কে এর সমান করে বিসি নেই। হ্যাঁ বি কেটে নেই বিন্দুকে বি হ্যাঁ বিন্দুকে এক্স এর সমান করে কোণ আঁকি যা বিই, এবং সি বিন্দুকে ওয়াই এর সমান করে সি এফ আঁকি যা যথাক্রমে এ বিন্দুতে ছেদ করেছে। তুমি যে কাকে কেন্দ্র করতেছো, কোন কোনটা উৎপন্ন হয় সেটার কথা কিন্তু আগের বারও বলো নাই। এই যে বি বিন্দুতে এক্স কোণের সমান করে একটা কোণ আঁকি, কোন কোনটা আঁকছো সেটা বলতে হবে না? বি বিন্দুতে এক্স কোণের সমান করে সিবি ই কোণ এবং সি বিন্দুতে ওয়াই কোণের সমান করে বিসি এফ কোণ আঁকি। বি বিন্দু কোণটা এ বিটা মাঝে থাকবে, বি বিন্দুতে এক্স কোণের সমান করে সি বি ই কোণ আঁকি। এই এখন বলো। চলে গেছো কি আবার? রোমান বলো, রোমান। এখন প্রশ্ন ধরতেছি, এখন আস্তে আস্তে সব চলে যেতেছে। রোমান বলো। এই যে দেখো, দেখছো অবস্থা। এখন প্রশ্ন করতেছে, এখন চলে যাইতেছে। আচ্ছা ঠিক আছে, তোমরা এই সম্পাদ্য 3টা বাসাতে একটু ভালো করে প্র্যাকটিস প্র্যাকটিস করা আমাকে তোমরা ছবি তুলে পাঠাইবা সবাই। আচ্ছা, আজকে ঠিক